নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। আজকে আবার সরাসরি লাইভে কথা বলতে চলে এসেছি। একটু রাত করে লাইভ করছি কারণ সারাদিন আপনারা জানেন প্রচুর ব্যস্ততার মধ্যে থাকা, বহু মানুষের সঙ্গে কথা চেম্বারিং করা এবং বহু মানুষকে অনলাইন প্রেডিকশান তাদের জানানো। আপনারা যে আমাকে বিশ্বাস আস্থা ভরসা নিয়ে আসেন এবং মা তারার আশীর্বাদে বহু মানুষ যে কাজ পেয়ে আজকে তারা সফল, তন্ত্রের মাধ্যম দিয়ে তাদের যে বহু মানুষ নেশার মধ্যে চলে গেছিল, বহু সন্তান পথে চালিত হয়ে গেছিল, তাদের যদি সঠিক রাস্তায় আনতে পেরেছি মায়ের আশীর্বাদে। কখনোই আমি বলি না আমি করি, মায়ের আশীর্বাদে তাদের আনতে পেরেছি, এইটাই হচ্ছে সব থেকে বড় আমার পাওয়া। কারণ আপনারা ভালো আছেন, আর আপনার ভালো থেকে আমাকে জানাতে ভুলেন না। আপনার প্রতিকার প্রতিবিধান আমাদের জীবনে কাজ করে। আমি কখনোই বলি না তন্ত্র ম্যাজিক, তন্ত্রের সিস্টেম আছে, তন্ত্রের সিস্টেম মেনে যদি ফলো করা যায় অবশ্যই মানুষ কাজ পায় 100%। আজকে আমাদের একটা নতুন বিষয় নিয়ে, এতদিন তো আপনারা গ্রহ নিয়ে শুনলেন, আমি অবশ্যই বাকি বৃহস্পতি থেকে নিশ্চয়ই বলবো। আজকে কিন্তু আমি বলবো একাদশী। কালকের একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী। ইন্দিরা একাদশী, এই একাদশী পালনে কিন্তু অসীম ক্ষমতা। এই একাদশী পালন করলে কিন্তু আমাদের ধনৈশ্বর্য লাভ হয়। এই ইন্দিরা একাদশী যদি কেউ পালন করে তার জীবনে দারিদ্রতা কিন্তু দূরীভূত হয় এবং তার যে ঋণের দায় যে ডুবে যাওয়া, বিভিন্নভাবে সমস্যার মধ্যে জড়িয়ে পড়া, সেইগুলো থেকে কিন্তু সে বেরিয়ে আসে। কারণ ইন্দিরা একাদশীর এমনই মাহাত্ম্য। কারণ ইন্দিরা হচ্ছে দেবী লক্ষ্মীর অপর নাম, সেই জন্যই হচ্ছে একাদশীর নাম ইন্দিরা একাদশী। ইন্দিরা একাদশী আমরা কালকে প্রত্যেকে পালন করব। অবশ্যই কিন্তু কালকে যেমন প্রত্যেকটি একাদশীর মতো আমি করি, বিষ্ণু সহস্র নাম পাঠ করে তার সঙ্গে একটি একটি করে তুলসী পত্র, যদি বিষ্ণু সহস্র নামের সঙ্গে ভগবানকে অর্চন করাতে পারেন অবশ্যই ভালো হবে। তার সঙ্গে কি একটি পদ্ম ফুল অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুকে অর্পণ করবেন। তার সঙ্গে দেবেন জুঁই ফুলের মালা, অবশ্যই দেবেন। এবং কালকে কিন্তু একাদশী যুক্ত সংক্রান্তি। সংক্রান্তি ভগবান শ্রী বিষ্ণুর বা কৃষ্ণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এক তিথি, এবং এই সংক্রান্তি তিথিকে কাজে লাগিয়ে অবশ্যই কালকে কী করবেন, একটা ছাতুর মণ্ড তৈরি করবেন। পিতৃপক্ষে যেহেতু এই একাদশী, তার মধ্যে কিছুটা গুড় দেবেন, তার মধ্যে কিছুটা আটা দেবেন, যেটা রুটি তৈরি করবেন। সেই রুটিটি কালকে কুকুরকে যদি খাইয়ে দেন, বা যে কোনো পাখিকে, একটি পাখিকে এবং বেশি পরিমাণে কিছুটা পরিমাণে যাতে 3টি রুটি অন্তত হয়, একটা রুটি খাওয়াবেন পাখিদের, একটা রুটি খাওয়াবেন কুকুরদের, একটা রুটি খাওয়াবেন মাতাকে। এই 3টি রুটি কালকে যদি খাওয়াতে পারেন আপনার পিতৃগণ সন্তুষ্ট হবে। পিতৃর আশীর্বাদ আপনাদের জীবন কিন্তু বর্ষিত হবে। কারণ পিতৃরা যদি সন্তুষ্ট হয়, পিতৃপুরুষগণের যদি আশীর্বাদ থাকে, তাহলে কিন্তু আমরা দেবতাদের আশীর্বাদও পেয়ে থাকি। সুতরাং অবশ্যই কিন্তু কালকে এই একাদশীতে অবশ্যই রুটির, অবশ্যই যে যাদের যাদের বললাম দিয়ে থাকুন, আপনাদের জীবনের ভাগ্যের তালা খুলবে। আর কি করবেন কালকের একাদশীতে, অবশ্যই কালকে পঞ্চ রবি শস্য বর্জন করবেন। কিন্তু অনেকেই বলবেন আমরা পারি না, কিন্তু তারা সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু অন্ন ছাড়া নিরামিষ আহার করতে পারেন, বা অন্যের কিছু না খেয়েও যেমন ফল আহার করলেন বা শাকাহার করলেন, এগুলো কিন্তু করতে পারেন। দেখবেন আপনাদের জীবনে কিন্তু উন্নতি ঘটবে। আর কি করবেন কালকে একাদশীতে, অবশ্যই যে কোনো দুস্থ ব্যক্তিকে
একটা মাটির পাত্রের মধ্যে 5টি সবজি, তার মধ্যে কিছুটা চাল, তার মধ্যে কিছুটা সর্ষের তেল এবং নুন আদি ইত্যাদি যে নানা রকম মশলাপাতি ইত্যাদি থাকে সেইগুলিকে দিয়ে অবশ্যই তাদের অর্পণ করুন। দেখুন আপনাদের জীবনে কিন্তু পিতৃপুরুষদের আশীর্বাদে, ওদের জন্মের ভয়ঙ্কর পিতৃদোষ, প্রচুর উপাচার করছেন, প্রচুর প্রতিকার প্রতিবিধান করছেন, কোনো কিছুতেই কোনো কাজে লাগছে না, তাদের জন্য কিন্তু এই একাদশী। অবশ্যই কালকে একাদশী পালন করুন। পঞ্চরবি শস্য বর্জন করুন, না পারলে অন্তত অন্ন বর্জন করুন, একাদশী পালন করুন। তার সঙ্গে অবশ্যই কি করবেন, সবুজ যে কোনো সবজি বা সবুজ ফল কোনো কুমারী বালিকাকে দিতে পারেন, অবশ্যই আপনার জীবনে উন্নতি হবে। কারণ পিতৃপক্ষের একাদশী বিশেষ গুরুত্ব কিন্তু বজায় রাখে। পিতৃপুরুষগণের আশীর্বাদ যদি আমাদের উপর বর্ষিত হয়, আমরা কিন্তু অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। যাদের যাদের জন্মছকে রাহু নেগেটিভ হয়ে বসে রয়েছে, যাদের যাদের জন্মছকে শনি নিচস্থ, তারা অবশ্যই একাদশী পালন করুন। কারণ একাদশী পালন করলে আমাদের রাহুর কুপ্রভাব নষ্ট হয় এবং একাদশী পালন করলে শনির কুপ্রভাব নষ্ট হয়। কারণ শনি মহারাজ হচ্ছে আমাদের কর্মফলদাতা, সেই কর্মের ফল আমরা কিন্তু ভোগ করি। কিন্তু একাদশী আমাদের সর্বপাপ হরণ করতে সমর্থ। সেই জন্য এই একাদশীর দিন অবশ্যই কিন্তু আমরা যে দুস্থ মানুষকে দান, দক্ষিণা, যত এইগুলো করব, শনির কুপ্রভাব আমাদের জীবন থেকে চলে যাবে। মহাগুপ্ত উপায় আরেকটি আজকে বলছি। যারা এই একাদশী তিথির মধ্যে 400 গ্রাম চায়ের পাতা কিনে সেই 400 গ্রাম চায়ের পাতা যদি কোনো দুস্থ ব্যক্তিকে দান করে দিতে পারেন, সেই যে রাহু কুপ্রভাব যা আপনাদের জীবনকে বিনষ্ট করত, সেই কুপ্রভাব কিন্তু আপনার জীবন থেকে দূরীভূত হতে বাধ্য। কারণ শনিকে আমরা যেমন কি বলি, নীলাঞ্জন চয়া প্রথম রবি সুত মহাগ্রহম ছায়া গর্ভসংভূত বন্দে ভক্ত শনেশ্বরম। তেমন রাহুকে কি বলি, অর্ধকায় মহাগ্রহম চন্দ্রাদিত্য বিমর্ধকম সিংহিকায় সুতং রুদ্রং তং রাহুম প্রণমাম্যহম। অর্থাৎ রাহু কিন্তু এই গলা কাটা, এই জন্য রাহুকে কিন্তু কন্ট্রোল করা মুশকিল। কারণ রাহুর কোনো অনুভূতি নেই। রাহুকে আপনি যতই দেবেন, রাহু কিন্তু চাই 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 চাই। অবশ্যই কিন্তু তাদের সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে যদি একাদশী পালন করানো যায়, 100% কাজ করবে। কারণ প্রতিকার প্রতিবিধান সর্বজ্ঞ। কারণ প্রতিকার বা প্রতিবিধান, আপনারা যে তন্ত্রোক্ত মতে যে প্রতিকার প্রতিবিধান ধারণ করে থাকেন, তার মধ্যে কিন্তু বহু দ্রব্য দেওয়া থাকে, তার মধ্যে কিন্তু বহু মন্ত্র জপ করে সেগুলোকে অভিষিক্ত করা থাকে, তার মধ্যে কিন্তু সেই যে কবচ, সেই কবচ কিন্তু সংস্কার করতে হয়। যেই মন্ত্র জপ আর পুনশ্চরণ যে পদ্ধতি কবচের জন্য পাঠ হবে, অর্থাৎ 10 লক্ষ জপ, সেই 10 লক্ষ জপের মধ্যে একাংশ হোম, একাংশ তর্পণ, একাংশ ব্রাহ্মণ ভোজন, এই কার্য হয়ে কিন্তু পুনশ্চরণ কার্য সম্পন্ন হলো। এরপরে কি হবে, পুনশ্চরণের পর সেই কবচের সিঞ্চন,
সিঞ্চন করে সেই কবচকে কি করতে হবে, সেই কবচে প্রাণ প্রতিষ্ঠা। তারপর কি করতে হবে, সেই কবচে মধ্যে যে দ্রব্যগুলি আছে সেইগুলির যে প্রত্যেকটির যে এক একটি করে মন্ত্র জপ, সেই জপ করে যে ব্যক্তি সেইটি ধারণ করবে তার নামে সেই কবচকে সংকল্পিত করে সেই কবচ আপনারা ধারণ করেন। এই জন্যই কিন্তু শ্রী অরিজিৎ, এই জন্যই কবচের থেকে মানুষ কাজ পায়। আপনি অনেক জ্যোতিষতান্ত্রিককে দেখান, অনেকেই কিন্তু এগুলো করেন না, কবচ সেরকম কাজ করে না, ন্যাচারাল। আপনারা যদি সঠিকভাবে কোনো কবচকে ধারণ করেন, কবচ কথা বলে। তন্ত্র যেমন কথা বলে, কবচ কথা বলে। সুতরাং অবশ্যই কিন্তু এই একাদশীর দিনটিকে আমরা পালন করব এবং একাদশী পালন করে আপনারা কেমন আছেন আমাকে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, অনেক রাত্রি হয়ে গেছে। কালকে একাদশীর ব্যাপারটাই আজকে বলার ছিল আমার, যেহেতু আপনারা অনেকে আমাকে ফলো করেন। অবশ্যই একাদশী পালন করুন এবং তার সঙ্গে যার যে গুরুদেব বা ইষ্ট তাকে ধরে রাখুন, আপনার জীবন উন্নতি কেউ আটকাতে পারবে না। আজকে এই পর্যন্তই। আর যদি কারোর সমস্যা থাকে, আমাকে বিশ্বাস, আস্থা, ভরসা হয়, অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। কাজ পাবেন এইটুকু আমি বলতে পারি। মা তারার আশীর্বাদ, যে যা সমস্যা নিয়ে আসবেন অবশ্যই তার আগে কিন্তু পার্সোনাল হরোস্কোপ যাচ করব, তারপরে কিন্তু সেই যে প্রতিকার বা প্রতিবিধান হবে সঠিকভাবে আপনাদের পথ দেখিয়ে থাকবো মা তারা আশীর্বাদে এবং মোহনমোহিনী লালজিউর আশীর্বাদে, আমার গুরুর নির্দেশে। অবশ্যই যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই। সবার একাদশী খুব ভালো কাটুক। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব।